যদি কেউ করে থাকেন আজকের থেকে তওবা করেন, আজকের থেকে তওবা করেন। কোনো জন্মদিবস মৃত্যু দিবস পালন হবে না। বাবা বেঁচে থাকতে খেতে দেয় নাই, বাবা বেঁচে থাকতে গোয়ালদারের, মা বেঁচে থাকতে গোয়ালদারের কাছে রেখেছে, মা বাবা বেঁচে থাকতে ঠিক মতন দেখে নাই, মা বাবার মৃত্যুর পরে খানা দিচ্ছে। বাঁচলে দিল না দানা, মরে গেলে দিল হলো তার খানা, তাই না? বাঁচলে খাবার জুটলো না মা বাবার, মৃত্যুর পরে তাদের জন্য এত কিছু, এগুলো সম্পূর্ণ বিদআত। এরপরে আসেন, আগেই বলেছি কোরআন পড়ে ঘরে ওঠা। নতুন ঘর করেছেন আপনি, ওই ঘরে আপনি উঠবেন, তাহলে এর জন্য হুজুর ডাকা লাগবে? এর জন্য হুজুর ডেকে কোরআন পড়ানো লাগবে? এর জন্য মাদ্রাসা এবং মসজিদের ছেলেদেরকে, মক্তবে ছেলেদেরকে নিয়ে কোরআন খতম করা লাগবে? আপনি দোকান করেছেন, নতুন দোকানে উঠছেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা এখানে উঠার জন্য আপনি যদি প্রথমেই কোরআন খতম করে, প্রথমেই আপনি যদি হাফেজদেরকে ডেকে, আজকে এফখানার ছাত্রদেরকে ডেকে কোরআন খতম করে যদি আপনি ওই প্রতিষ্ঠানে ওঠেন, আপনি যদি ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে ওঠেন, তাহলে প্রথম আপনি কি দিয়ে শুরু করলেন? ওটা কি দিয়ে শুরু করলেন? বিদআত দিয়ে আপনার ব্যবসা শুরু করলেন, বিদআত দিয়ে আপনার ঘরে ওঠা শুরু করলেন। এটা সমাজে প্রচলন রয়েছে। আপনারা অনেকে এর ভিতরে আছে, অনেকে বিশ্বাস করে না যে কোরআন না পড়ে উঠলে উঠা যাবে না, কোরআন পড়তেই হবে, মাস্ট, এটা পড়তে হবে, এটা মনে হয় বাধ্যতামূলক করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো করা যাবে না, এটার নাম হলো বিদআত। এরপরে আসুন, মুখে মুখে নিয়াত। আপনাকে কে বলেছে প্রত্যেক সালাতের জন্য প্রত্যেকবার আপনাকে নিয়াত করতে হবে? উজুতে নিয়াত, সালাতে নিয়াত, সিয়ামে নিয়াত, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা নিয়াত এরকম করতে হয়। কি নিয়াত? হলো সংকল্প করা, ইচ্ছা করা। সহিহ বুখারী, মুসলিম, মিশকাত 1 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল গ্রহণযোগ্য কিসের উপরে? নিয়াতের উপরে। নিয়াত শব্দটি নাওয়া থেকে নেওয়া হয়েছে, যার শাব্দিক অর্থ হলো বিসি, যার শাব্দিক অর্থ হলো আটি। যদি আমি আম গাছের বীজ লাগাই তাহলে কি জাম গাছ হবে? যদি আমি জাম গাছের বীজ লাগাই তাহলে সেখানে কি তেঁতুল গাছ হবে? অর্থাৎ নিয়াত অর্থ হলো সংকল্প করা, নিয়াত অর্থ হলো ইচ্ছা করা, নিয়াত অর্থ হলো ইরাদা করা, এটার নাম হলো নিয়াত। নিয়াত হলো করতে হয়, নিয়াত পড়তে হয় না, নিয়াত করতে হয়, নিয়াত পড়তে হয় না। এটা সমাজে প্রচলন রয়েছে, অথচ এটা সহি সম্মত কিনা এটা আমরা কেউ জানলাম না, এটা কেউ বুঝলাম না। সবাই করে তাই আমিও করি, সবাই পড়ে তাই আমিও পড়ি, অথচ কি জন্য পড়ি, কি জন্য করি এটাও আমরা জানি না। একজনের গরুর বাছুর মারা গেল, সে কাঁদছে, তাই দেখে আরেকজন কাঁদছে, তার দেখে আরেকজন কাঁদছে। আসলে কে কি জন্য কাঁদছে এটা বুঝলো না সমাজে। ঠিক সমাজটা এমন হয়ে গেছে, আরেকজন করে তা আমিও করি, কিন্তু কেন করি এটা আমরা জানি না। এরপর আসুন, সম্মানিত উপস্থিতি, যাই নামাজ বিছাচ্ছেন, ওই সময় যাই নামাজ বিছানোর জন্য আলাদা আবার কোনো দোয়া আছে? আলাদা কোনো দোয়া আছে? কোনো দোয়া নেই। এই দোয়া তৈরি করলো কারা আমি বুঝি না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এক শ্রেণীর আলেম আগে কোথায় যাবে? কোথায় যাবে? এখন প্রশ্ন হতে পারে, আলেমরা কোরআন হাদিস জানে, আলেমরা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, তাহলে তারা কেন জাহান্নামে যাবে? সমাজে যে বিদআত চালু হয়েছে এটা কি সাধারণ লোক করেছে না আলেমরা করেছে? সমাজে যে বিদআত চালু হয়েছে, এই যে মিষ্টি বিদআত, এই বিদআত, এই কুলখানি, এই চেলাম, এই মিলাদ, এই বিভিন্ন নামে যেটা মিষ্টি বিদআত চালু হয়েছে, এটা কি সাধারণ কোনো পাবলিক করেছে না আলেম ওলামারা করেছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর আলেম কোথায় যাবে? আগে জাহান্নামে যাবে, কারণ তারা জানার পরেও সঠিকটা মানে নাই। সম্মানিত, যাই নামাজের জন্য আবার আলাদা দোয়া কিসি? ফরজ সালাতের পর, তারপরে জানাজার পর আমরা যে হাত তুলে মোনাজাতগুলো করি, হাত তুলে মোনাজাতকে আমি নাজায়েজ বলি নাই। আমার কথা হবে শোনার চেষ্টা করবেন। হাত তুলে মোনাজাতকে আমি নাজায়েজ বলছি না। হাত তুলে মোনাজাত করা 100তে 100 জায়েজ রয়েছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে ও করতে হবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে না, এটা আমাদের জানা জরুরি কিনা বলেন? যখন ফরজ সালাত শেষ হয়ে যাচ্ছে, ইমাম সাহেব যখন সালাম ফিরালো, তখন সালাম ফিরানোর পরে
ফরজ সালাতের পরে কিছু দোয়া সহি সম্মত দোয়া আছে না নাই? সেই দোয়াগুলো আল্লাহ রসুল পড়তেন, আল্লাহ রসুল আমল করতেন। সেই দোয়াগুলো নয় যে ক্যালেন্ডারে দেখবেন লেখা রয়েছে, সেই দোয়াগুলো সহি হাদিস সম্মত। সেই দোয়াগুলো আমরা পড়ি না, আমরা সালাম ফিরানোর পরে সবাই মিলে কি করি? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব মাঝখানে কি বলে কেউ জানে না, শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই একই সাথে আবার সবাই মুখমণ্ডলে আমাদের হাত ঘষে ফেলি, কিন্তু ইমাম সাহেব যে আল্লাহুম্মা আমিন বলল আর 1-1.5 মিনিট কি বলল এটা আমরা কেউ শুনতে পারলাম না, আমরা কেউ জানতে পারলাম না। পিছনে না শুনে না বুঝে তাও আমিন বলছে। ও কি বলছে? ইমাম সাহেব যদি বলে থাকে যে হে আল্লাহ এই এলাকার জমি সব আমার নামে হয়ে যাক, তাও বুঝতে পারছি না, আমরা বলে বলছি আমিন। আসলে কি বললো আমরা জানলাম না। হে আল্লাহ যারা আমার পিছনে যারা রয়েছে আল্লাহ তাদের সবার থেকে আমার সম্পদ বাড়িয়ে দাও। মনে মনে যদি ইমাম সাহেব বলে থাকে আমি বুঝলাম না, আমি পিছনে বলে দিলাম আমিন। কি আপনারা তো কেউ বোঝেন না যে কি বললো উনি? আল্লাহুম্মা আমিন বললো আর 1.5 মিনিট কিছু বললো না, 1 মিনিট কিছু বললো না, শেষে যে বললো যে বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি কিসের মুসাল্লি? আপনাকে তো সচেতন হওয়া উচিত ছিল যে কি বলছে, তাই না? তারপরে আপনাকে তো ফরজ সালাতের দোয়ার পড়ার কথা বলা হয়েছে। আপনি সুবহানাল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহু আকবার, আপনার এ বাদেও আরো অনেক দোয়া রয়েছে যেটা আমাদের ছেলেরা পড়ে। আপনারা ফজরের সময় আসবেন, শুনবেন যেগুলো লেখা আছে, যেগুলো আল্লাহ রসুল আমল করেছে সেগুলো আপনি পড়লেন না, সেগুলো আপনি মানলেন না, আপনি মুনাজাত শেষ করে আপনি চলে গেলেন। তাহলে এই দোয়াগুলো কে পড়বে? এই দোয়াগুলো কি পড়বে বলেন? এই দোয়াগুলো কি পড়বে? যেটা সহি সম্মত সেটা আপনি আমল করলেন না। এই দোয়া এই মুনাজাত এটা কি বাধ্যতামূলক ছিল? আপনার দোয়া পড়াটা আল্লাহর রসুলের একটা বড় আমল ছিল, সেইগুলো কিন্তু আপনি করলেন না। আপনি একা একা দোয়া করেন, 100 বার করেন, আপনি গভীর রাতে করেন, আপনি একা একা কবরে জিয়ারত সেখানে মুনাজাত করেন, কোনো সমস্যা নাই, আপনার সেখানে কোনো সমস্যা নাই। অতিবৃষ্টি অনাবৃষ্টি সেখানে সম্মিলিতভাবে দোয়া করেন, মুনাজাত করেন, কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু কোথায় কোনটা জায়েজ কোথায় কোনটা না জায়েজ এটা যদি আমরা না জেনে আমরা আমল করি, না জেনে না বুঝে আমল করলে কি হবে? না জেনে না বুঝে আমল করলে হবে না। অতএব সম্মানিত উপস্থিতি, ফরজ সালাতের পরে যে দোয়াগুলো রয়েছে ধারাবাহিকভাবে এই দোয়াগুলো পড়ার অভ্যাস করুন। সালাম ফিরে পিছন থেকে আমরা অনেকেই চলে যাই, এই মসজিদে অনেকেই চলে যাই, দোয়া পড়া লাগে না। উনি তো বাড়ির থেকে পড়ে আসে কিনা জানি না, আমার ওটা জানা নেই। আপনাদের কারো জানা থাকলে বলবেন যে ফরজ সালাতের পরের দোয়া যে আগে বাড়ির থেকে পড়লে হবে? হবে কি? হবে না। তাহলে কেউ বাড়ি থেকে পড়ে আসে কিনা এটা আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন, আপনি কবর জিয়ারত করতে পারবেন, নিষেধাজ্ঞা নাই, কিন্তু নির্দিষ্ট দিন প্রতি শুক্রবারে জুমার পরে আপনার কবর জিয়ারত করতে হবে, এই মর্মে কোনো সহিহ হাদিস বিদ্যমান নয়। এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। আপনি আজকে করেন, কাল করেন, পরশু করেন, তরশু করেন, কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু নির্দিষ্ট প্রতি শুক্রবারে অনেক নেতারা রয়েছে যে জুমার দিন বাড়িতে জমা পড়ে, আসে না নাই? ওই দিন জমা পড়ে তার বাবা মায়ের নামে সে বাবা মায়ের কবরস্থানে যে জিয়ারত করে, আর কিছু জিলাপি বিতরণ করে, কিছু মিষ্টি বিতরণ করে, কিছু বিরিয়ানি বিতরণ করে। এইগুলো ছেলেদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতি শুক্রবারে হেলিকপ্টারে আসে, কেউ কেউ মাইক্রো আসে, প্রাইভেটে আসে, কেউ চাকরি থেকে প্রতি শুক্রবারে গ্রামের বাড়িতে এসে এই সালাত আদায় করে সবাইকে নিয়ে কবর জিয়ারত করে সেখানে কিছু মিষ্টি বিতরণ করে। বলেন এটাকে শরীয়ত সম্মত? আপনারা বলেন, যারা জ্ঞানী আছেন, এটাকে শরীয়ত সম্মত? আপনার টাকা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, আর সেটাই কি জায়েজ হয়ে যাবে? সেটাই জায়েজ হয়ে যাবে? এটাই আমাদের সমাজে আছে না নাই? এটা কি? এটা করা কি? এটা করা কি? বিদআত। এই বিদআত সমাজ থেকে প্রত্যাখ্যান করতে হবে। এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, এই যে মিম্বার, আল্লাহ রসুলের জামানায় কিসের মিম্বার ছিল? কিসের মিম্বার ছিল? কাঠের মিম্বার। সে তেঁতুল গাছ হোক আর আম গাছ হোক, কিসের মিম্বার ছিল? কাঠের মিম্বার। আল্লাহর অশেষ মেহেরবানি, বাংলাদেশের আনাচে কানাচে প্রতিনিয়ত ওই পাকা যে মেম্বারগুলো ছিল এগুলো আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে। বাদ হয়ে এখন কিসের মেম্বার হচ্ছে? কাঠের মেম্বার। সমাজ আস্তে আস্তে জানছে আল্লাহ রসুলের অনেক নিয়ম, অনেক পদ্ধতিগুলো বর্তমান সমাজে চালু হয়ে গেছে, কিন্তু আমরা কি করলাম? ওটা পাকা করলাম, আমরা ওটাকে টাইস করলাম, ওটাকে বিভিন্ন কালার করলাম, এটা সব মনে করলাম যে এটাই মনে হয় সব, এটাই মনে হয় বেশি নেকি হবে, এটাই মনে করলাম। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল কোনটা? তিনি কোন মেম্বারের উপরে তিনি খুতবা দিতেন, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, কবর পাকা করা। কবর পাকা করা জায়েজ আছে? এটা কি? বিদআত। কবর পাকা করা কি? বিদআত।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা খলিফা সাহাবী তাবি তাদের কবর যে এখানে রয়েছে, যারা হজে গেছেন তারা আমার থেকে ভালো বলতে পারবেন। হয়তো অনেক লোকের কবর একটা পিরাসিত থাকতে পারে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদাভাবে কবর করে পাকা করে এই যে প্লেটের নাম লেখা, এটা কি শরিয়াতে জায়েজ? এটা শরিয়াতে জায়েজ নয়। কিন্তু বর্তমান আমাদের সমাজে রয়েছে আগের থেকে কবরস্থানের জায়গা কিনে সেখানে আগের থেকে অনেকে প্লেটও তৈরি করা আছে, মৃত্যুর আগে নাম লিখে রেখেছে, শুধু তারিখ দেয়নি যে যেদিন মারা গিয়ে যাবে ওই দিন তারিখ বসানো হবে। মৃত্যুর আগে জায়গা কিনে সেখানে পাকা করে রয়েছে। দেখতে যেতে চান, আমি বিশেষ করে বলবো নলতায় যান, নলতায় যান। আগের থেকে জমি কুড়াই করে রেখেছে, আমাদের আবেদ সাহেবের বাড়ি চাঁদকেরাই বলতে পারবে। নলতায় যান, ওখানে জমি কুড়াই করে আলাদা আলাদা করে আগের থেকে ওখানে পাকা করে রেখেছে। বলেন এটা কি জায়েজ? ওর মৃত্যু কোথায় হবে? ওই বিমানের ভিতরে হবে কি নদীতে হবে? ওর লাশ খুঁজে পাওয়া যাবে কিনা ওকে নিজেও জানে। ওর যেখানে মৃত্যু হবে সেখানেই তার কবর, লাশ খুঁজে না পাওয়া গেলে ও যেখানে তাকে উঠায় ওর কবর। অতএব আলাদাভাবে জমি কুড়াই করে আগের থেকে সেখানে প্লেটে নাম লিখে রেখেছে। আবার অনেকে আছে জীবন্ত কবর, আমাদের এই যে কালীবাড়ি আছে না, নেহালপুর কালীবাড়ি, এখানে একজন ছিল জীবন্ত কবর, মানে বেঁচে থাকতে কবর, যে বেঁচে থাকতে কবর পাকা করে রেখেছে, পাকা করেছে একেবারে টাইলস দিয়ে, যে মারার পরে ওই কবরে যাবে যাতে পানি না উঠতে পারে, সাপ পোকায় কামড়াতে না পারে। তুমি যেখানেই থাকো না কেন কি হিসাব দেওয়া লাগবে। কিছুদিন আগে দেখলাম একজনের 100 বছরের বেশি বয়স, সে হলো জীবন্ত খানা খাওয়াচ্ছে, সে এখনো বেঁচে আছে, নিজেই দেখলাম খাবার দিচ্ছে, ওই যে খানা খাওয়াচ্ছে মানুষদেরকে, যে মরার পরে আমার মরার পরে কেউ দেবে কি না দেবে, আচ্ছা আমি বেঁচে থাকতে দিয়ে যাই। বলেন এটা কি জায়েজ আছে? এটা জায়েজ না। এটা ফেসবুকে দিয়েছিল, আপনারা দেখবেন, একজন মুরব্বী মানুষ, নামটা আমার মনে নাই। এইগুলো সমাজে চলছে, অথচ এটা হলো বিদআত। এগুলো করা যাবে না, এগুলো কবর পাকা, এগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের। মায়েতের নখ কাটা, দাঁত খিলাল করা, মারা গেছে সবাই মহিলারা হচ্ছে নখ কেটে দেন, নখ কেটে দেন। মারা গেছে ওর নাক পরিষ্কার করে দেন, ওর কানের ভিতরে ওই যে কি কয় কটন দিয়ে কান পরিষ্কার করে দেন। ও এগুলো কি জায়েজ আছে? এগুলো জায়েজ নাই। ওর দাড়ি চুল মোছ তারপরে এগুলো কাটা, ওর নখ কাটা, ওর কানের ভিতরে যে দিয়ে পরিষ্কার করা, এই যে আমাদের সমাজে এইগুলো সমস্যা, এই যে বিভিন্ন রকম চালু রয়েছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি করেন, এটা কোনো নাই। কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে কি শরিয়াত সম্মত নাই। তাকে গোসল দেওয়ার কথা বলা আছে না, গোসল যেভাবে দিতে হয় শরিয়াত সম্মত রয়েছে সেইভাবে আপনারা দেন। কিন্তু ওই যে দাঁত খিলাল করে, অনেকে দাঁতে ভিতরে কাঠি সেলাই দিয়ে ওই দাঁত পরিষ্কার করে, এটা বলা হয় নাই, এটা আপনার শরিয়াত সম্মত নয়। এগুলো হলো বাড়াবাড়ি। ইসলামে বাড়াবাড়ি, ইসলামে ছাড়াছাড়ি, দুটোই জায়েজ নাই। এরপরে আসুন, দাফন না করা পর্যন্ত পরিবারকে না খেয়ে থাকা। ওই তো ক্ষুধার্ত অবস্থায় গতকালকে মারা গেছে, তার পরিবার ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, সবাই বলছে যে ওকে মাটি দেওয়ার পরে, ওকে দাফন দেওয়ার পরে তারপরে এই পরিবার খাইতে হবে। কিন্তু আসলে কি এটা কোনো বিধান রয়েছে? এটা বিধান নয়, এগুলো সম্পূর্ণ বিদআত। সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, এগুলো করা যাবে না। তারপরে সম্মানিত উপস্থিতি, একজন লোক মারা গেল, তা মাইকিং করে বলা হচ্ছে যে অমুক এলাকার অমুক নিবাসী আনুমানিক রাত 10:30টায় মারা গিয়েছে, আগামীকাল সকাল 10টায় তার জানাজা হবে রাজঘাট হাই স্কুল ময়দানে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সবাই আমন্ত্রণ রইল, উক্ত জানাবে আপনারা উপস্থিত থাকবেন। আপনারা বলেন জানাজা কি ফরজ? জানাজা কি ফরজ? সুন্নত? জানাজা কি? জানাজা কি? ফরজে কিফা। তাহলে কি সমাজে সবাই পড়তে হবে এরকম কোনো বিধান? মানুষ ডেকে এনে পড়াতে হবে এরকম কোনো বিধান? এরকম কোনো বিধান নাই। অথচ মানুষ মারা গেল, তা কেন মাইকিং করা হচ্ছে, মাইকিং করে লোক ডাকা হচ্ছে, অথচ যাদেরকে ডাকা হচ্ছে তারা ফজরের সালাতেই পড়ে নাই। অনেকে ফজর সালাত পড়ে নাই, অনেকে ঢাকা থেকে আসছে জানাজা ধরার জন্য, ফরজ সালাত না পড়ি, ফজর না পড়ে জানাজা চলে আসছে, জোহর না পড়ে জানাজা। জানাজা ছিল কি ফরজে কিফা, আর ফজরের ফরজ সালাত, জোহরের ফরজ সালাত, আসরের ফরজ সালাত, মাগরিবের ফরজ সালাত, ইশার ফরজ সালাত, এগুলো কি ছিল? ফরজ। ফরজের খোঁজ নাই, ও শুয়ে হলো ফরজে কিফা নিয়ে বাড়াবাড়ি করছে। আরে ঠেলাঠেলি, আরে মারামারি, আরে উড়ি, আরে নেতার জানা যায় কি পাগল পারা হয়ে যাচ্ছে, এ ওর ঠেলে ও এ ঠেলে, কোথাও মারামারিও শুরু হয়ে যায়, জানা যায় আছে না নাই?
এটা জায়েজ নয়, এটা হলো বিদআত। মাইকে ডাকার কথা বলা হয়েছে, আমার জানা যায় 3 জন হোক, আপনাকে 3000 লোক হাজির করা লাগবে না। এর জন্য মাইকিং করে আপনি ডাকবেন, আপনি বেঁচে থাকতে ওসিয়াত করে যাবেন যে আমার মৃত্যুর পর কোনো মাইকিং হবে না, হবে না, হবে না। পারবেন? পারবেন? যদি পারেন তাহলে আপনি খাঁটি মুসলমান, খাঁটি সহি আকীদার। এই বল আছে। আর আপনি যদি মনে করেন না রাজঘাট হাই স্কুল ভরপুর করতে হবে, এই জানা যায় আমি আগের থেকে বলে যাচ্ছি আমার মৃত্যুর পর বিশাল মাইকিং হবে, এটা আপনি নাজায়েজ কাজ করলেন, এটা আপনি শরীয়ত লঙ্ঘন করলেন। আপনার জানা যায় যদি 3 জন হাজির হয় তাই হবে, আপনি মাইকিং করতে পারবেন না। এটার নাম কি? এটার নাম কি? বিদআত। এটা আমি বলছি স্পষ্ট, এখানে রেকর্ড হচ্ছে, এটা সম্পূর্ণ নাজায়েজ। এরপরে আসুন, সম্মানিত উপস্থিতি, মায়েত কেমন ছিল জানা যায় জিজ্ঞেস করছে। আর চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, ছিনতাই করে, 2 নম্বরি করা, রংবাজি করা, তারপরে সুদ খাইয়েছে, ঘুষ খেয়েছে, জিনা ব্যভিচার করেছে। অনেক লোকের মধ্যে আপনি জিজ্ঞাসা করবেন যে এই লোকটা কেমন ছিল, ওর ভিতরে কেউ আছে বলে খারাপ ছিল? ওর ভিতরে কেউ বলবে খারাপ ছিল? কেউ বলবে? কেউ বলবে না। আপনি জিজ্ঞাসা করলেন কেন? ও ভালো ছিল কি মন্দ ছিল, এর সাক্ষী কে? কে জানে? একমাত্র আল্লাহ জানে। আপনি কি জানেন ও চুরি করেছে কিনা, ও ডাকাতি করেছে কিনা, ও মিথ্যাচার করেছে কিনা, ও গীবাত করেছে কিনা? আপনি আসলেন অনেক 50 মাইল দূর থেকে জানা যায়, আতসু করে বললেন না লোকটা ভালো ছিল। আপনি কি জানেন? আপনি যে সাক্ষী দিলেন এটাই তো আপনি অন্যায় করলেন। ও কি ভালো ছিল কি খারাপ ছিল এই সাক্ষী দেওয়ার জন্য জানাজা নয়, তাই না? এই সাক্ষী তার জন্য দোয়া করবেন, কিন্তু আপনাকে সাক্ষী, এটা কোর্ট না যে কোর্টে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য আনা হয়েছে। আপনি আতসু করে বললেন লোক ভালো ছিল, যে জিজ্ঞাসা করলো সেও অন্যায় করলো, যে আতসু করলো সেও অন্যায় করলো। এটার নাম হলো বিদআত, এটা করা যাবে না। এরপর আসুন সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলছি, গোলাপ পানি এটা তো সমাজে প্রচলন হয়েছে, এটা জায়েজ নয়। এরপর আসেন মাটি দেওয়ার সময় আমরা কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা কার কথা? কার কথা? ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে কি আবার কি পুনরুজ্জীবিত করবে না? এটা কার কথা? এটা সূরা তাহা, আল কোরআন। এই যে আবেদ সাহেব আছে, এখানে আবেদের ছাত্ররা আছে, সূরা তাহা 55 নম্বর আয়াত। এখানে আল্লাহর কথা আমি বলছি কেন? আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি বলছি কেন এই কথা? এটা তো আল্লাহর কথা। এটা হলো ক্বাল আল্লাহু তাআলা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আপনি বললেন কেন? সহিহ হাদিস কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তার রাসূলের নামে রেখে গেলাম। আপনি এই দোয়া কোথায় পেলেন? এটা কোথায় পাইলেন? এটা তো কোরআনের আয়াত, এটা তো আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ পুনরুজ্জীবিত করবে। আপনি আমি কি করতে পারবো? পারবো না। আবেগী মুসলমান আমরা। একটু রিসার্চ করলে, একটু গবেষণা করলে, একটু পড়াশোনা করলে অনেক কিছু জানা যায়। অথচ আমরা কি সুন্দর গোল পাঞ্জাবি গায়ে দিয়ে, কি সুন্দর লম্বা দাড়ি রেখে, কি সুন্দর টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে এই সমাজে বিদআত চালু করছে না? এর জন্য আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে, সম্মানিত উপস্থিতি। এরপরে আসুন, কবরের গায়ে মৃত্যু ব্যক্তির নাম লেখা, এটার নাম বিদআত, এটা করা যাবে না। যারা কবর খনন করেছে তাদেরকে আবার আলাদা খাবারের ব্যবস্থা করা হয় কিনা বলেন? ওরা আহলে হাদিসরাও করে, ওরা হানাফিরাও করে, ওরা সাহাবীরাও করে, ওরা আমরা সবাই যেন সমাজে চালু হয়েছে। কবর একজন 2 জন 3 জন মিলে কবর খুঁজেছে, তো একদিন দিন দেই, আগামী শুক্রবারে জুমার পরে আমার বাড়ি খাওয়া আছে না, বলে না? বলে কবর খনন করেছে, এর জন্য খাবার দিতে হবে, খেতে দিতে হবে। এটা শরীয়ত সম্মত না, এটা হলো বিদআত। আজকে যারা জানলেন অন্তত আমলটা করার চেষ্টা করবেন। ও যদি ওই কবর খনন করে কাউকে খেতে দেন, এটা শরীয়ত সম্মত হবে না। মসজিদে মাদ্রাসায় মিষ্টি বিতরণ করছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, তার জন্য দোয়া করেন, তার জন্য সাদকা করেন, তার জন্য গরম জিলাপি না। তার জন্য কি গরম জিলাপি? তার জন্য গরম জিলাপি না। আজকে সমাজে এটা চালু হয়েছে, কিন্তু এটার নাম বিদআত। কবরের লাশ নিয়ে যাচ্ছে রাস্তায়, মনে করেন কবরস্থান এখান থেকে ওই স্কুল পর্যন্ত, এবার খানিকটা যে একবার নামাচ্ছে, আবার খানিকটা যে আরেকবার নামাচ্ছে, তারপরে খানিকটা যে আরেকবার নামাচ্ছে। কয়বার বলেন তো? আল্লাহর রসুলকে যখন বা তা সাহাবীরা বা তাবিরা বা তাবিনরা, ইমাম মুজতাহিদগণ যাদের কবরস্থ করা হয়েছে মৃত্যুর পরে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সময় এরকম 3 বার নামানো হয়েছে। এই মর্মে এখানে যত লোক উপস্থিত আছেন, একজন ব্যক্তি একটা হাদিস দিতে পারবে? একজন লোক আছে? কোনো বাপের বিটা নাই, কোনো মায়ের পোলা নাই, এমন হাদিস এখানে কেউ দিতে পারে যে আল্লাহ রসুলের এটা বিধান ছিল? এটাও আমরা বানাই ফেলেছি, এটাও আমরা বানাই ফেলেছি। সম্মানিত উপস্থিতি,
এছাড়া অনেক কথা রয়েছে ছিল, আমি সেটা বলতে চাচ্ছি না, বলতেও পারছি না সময় সংক্ষেপে। তবে বিদাত করলে কি হবে এটাই শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে, সহিহ বুখারী 140 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাবাউ মাকাদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিষয়গুলি শরিয়াতে নাই, আমাদের শরিয়াতের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, অর্থাৎ আল্লাহ রসুল এমনটাই বলতে চাচ্ছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে, অর্থাৎ আল্লাহ রসুল যেটা বলে নাই অথচ আল্লাহ রসুলের নামে সেটা চালিয়ে দিয়েছে, সেরকম লোক আছে না নাই? আল্লাহ রসুল যেটা করে নাই সেটা সমাজে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল যেটা সম্মতি দেয় নাই, অর্থাৎ কল, ফেল এবং তাকরার, কথা, কাজ এবং মৌন সম্মতি আল্লাহ রসুলের নাই, অথচ এটাকে রসুলের নামে বলে যাটা সমাজে প্রচলন করা হচ্ছে। আল্লাহ রসুল বললেন, এই ধরনের মিথ্যা আরোপ যারা করবে ফালাতাবাউ মাকাদাহু মিনান নার, ওই ব্যক্তির স্থানে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। বলো নাউজুবিল্লাহ। লম্বা দাড়ি, লম্বা টুপি, অন্যের বাড়ি মিলাদ খাওয়া। হুজুর মরার পরে বসবেন ঠেলাটা কি? আপনার বাড়ি মিলাদ হয় না কেন? অন্যের বাড়ি মিলাদ হয়, আপনার বাড়ি মিলাদ হয় না কেন? আপনি জানেন যে পরের বাড়ি খাওয়া ওটাই আমার লাভ, নিজের বাড়ি ডাকলে ওটা আমার লস, তাই না? এই জন্য আলেম ওলামারা জাহান্নামে যাবে। কি জন্য আপনাকে কোরআন খতম দিয়ে খেতে হবে? এই সিলসিলা সমাজে কেন প্রচলন হলো? আপনি কোরআন পড়েন, আপনি টুপি মাথায় দিয়ে, আপনি তসবিহাতে গুনে, আপনার দ্বারা যত এইগুলো কাজ হচ্ছে, এটা হলো ধর্মের নামে ব্যবসা চলছে। সমাজে চাল চুরির যদি বিচার হয়, ডাল চুরির যদি বিচার হয়, সমাজে যদি অন্য জন খারাপ কাজ করার জন্য যদি বিচার হয়, যারা ধর্মের নামে চুরি করছে, ধর্মের নামে ব্যবসা করছে, এদের বিচার হওয়া উচিত কিনা বলেন? এদের বিচার হওয়া উচিত। আর ধর্মের নামে যারা চুরি করবে এরা আগে জাহান্নামে হবে। আল্লাহর রাসূলকে আরো কি বলছেন শুনুন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাত 140 নম্বর হাদিস। একটা বানোয়াট কোনো কথা বলছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাদাসা বি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। শরীয়তের ভিতরে যা কিছু নাই